ওয়াল্ট ডিজনি কোম্পানি, যা সাধারণত ডিজনি নামে পরিচিত, এটি অন্যতম বৃহত্তম ও জনপ্রিয় বহুজাতিক গণমাধ্যম ও বিনোদন সংস্থা। ডিজনি আঞ্চলিক ডেভেলপার মিরাল গ্রুপের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে একটি ডিজনি থিম পার্ক খোলার পরিকল্পনা করছে। ডিজনি প্রথমে মূলত একটি অ্যানিমেশন স্টুডিও হিসেবে প্রতিষ্ঠিত হয়। ওয়াল্ট ডিজনি ও রয় অলিভার ডিজনি ভ্রাতৃদ্বয় ডিজনি ব্রাদার্স কার্টুন স্টুডিও নামে নামকরণ করেন। পরবর্তীতে এটি ওয়াল্ট ডিজনি স্টুডিও ও ওয়াল্ট ডিজনি প্রোডাকশন নামে পরিচালিত হয়। সম্প্রতি তারা ঘোষণা করেছে আবুধাবিতে একটি ডিজনি থিম পার্ক হতে যাচ্ছে। এটি মূলত প্রায় এক দশকের মধ্যে তাদের প্রথম ও সেই সাথে মধ্যপ্রাচ্যের মধ্যে প্রথম ও বড় থিম পার্ক হতে চলেছে। পরিকল্পিত ডিজনি ওয়াটার ফ্রন্ট নামের রিসোর্টটি ইয়াস দ্বীপে নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে, যেটি বর্তমানে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। এমনকি এখানে ওয়ার্নার ব্রোস ওয়ার্ল্ড ইয়াস আইল্যান্ড, সি ওয়ার্ল্ড ইয়াস আইল্যান্ড ইতিমধ্যেই নির্মাণ করা হয়েছে। আবুধাবি আমাদের জন্য একটি আদর্শ স্থান। আমরা বরাবরই মধ্যপ্রাচ্যে বিনিয়োগ করতে আগ্রহী। ডিজনির গল্পগুলিকে নতুন প্রজন্ম ও তরুণ ভক্তদের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছি। ইয়াস দ্বীপের উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম মিরাল। ডিজনির থিম পার্কটি অর্থায়ন, নির্মাণ ও পরিচালনা করবে আবুধাবি ভিত্তিক কোম্পানি মিরাল। সৃজনশীল নকশা ও পরিচালনার তত্ত্বাবধানে থাকবে ডিজনি ইমাজিনিয়ার্স। চুক্তি অনুযায়ী মার্কিন বিনোদন সংস্থাটি পার্কের রাজস্বের উপর ভিত্তি করে রয়্যালিটি অর্জন করবে। আবুধাবিতে একটি পর্যটন কেন্দ্র তৈরির লক্ষ্যে মিরালের সাথে যোগাযোগ করেছিলেন ডিজনির নির্বাহী কর্মকর্তারা। ফলে ডিজনি নির্বাহীরা গত সেপ্টেম্বরে সম্ভাব্য থিম পার্কের সাইটটি পরিদর্শনও করেছিলেন। পরিকল্পিত থিম পার্কটিতে থাকবে ডিজনির থিমযুক্ত আকর্ষণীয় ইমারত সহ ডিজনির বিভিন্ন গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হবে রিসোর্ট। এমনকি পার্কটিতে থাকবে আবুধাবির ঐতিহ্য। আনাস ইমরান, শোবিজ টুনাইট।